পুজো মণ্ডপটা তৈরি হবে তার যে ডেমোটা সেটা থার্মোকলের কাজ প্রচুর হয়েছে, ফাইবারের কাজ চলছে, কাঁচের কাজ আছে, ভেলভেটের কাজ আছে, আয়রনে কিছু আছে। একটা আবেগের ঠাকুরবাড়ি এবার 75-এ বুঝতে পারছো, এখানে কিন্তু একটা সাবিকিয়ানার পুজো হবে আর এখানে কিন্তু একটা থিমের পুজো হবে, মানে এখানে আসলে কিন্তু তোমরা দুটো পুজো দেখতে পাবে। আমার মা সবার মা দুর্গা মা। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো এবং সবটাই দেখা দেখতেছি পুজো প্রেমীদের জন্য একটি দারুণ ভিডিও। কলকাতার দুর্গাপুজোর প্রস্তুতি শুরু না হলেও জেলার পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। আজ চলে এসে সোদপুর জেলার মধ্যে পানশিলাতে, পানশিলা ঠাকুরবাড়ি কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো কীভাবে কতটা কি পুজো প্রস্তুতি হয়েছে সবটাই তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। তো চলো দুর্গাপুজোর প্রস্তুতিটা দেখতে থাকবো। কিন্তু আমরা চলে এসেছি সোদপুরের যে পানশিলা রয়েছে, পানশিলা ঠাকুরবাড়ি সেখানে। আর এবছর কিন্তু তাদের কিন্তু 75তম বর্ষের পুজো। তো পুরো যে গলিটা দেখছো পুরো গলিটা জুড়ে কিন্তু সাজানো হবে, কীভাবে কী সাজানো হবে সবটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি, চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ পানশিলা সমাজ সদন, এখানে তো এবছর কিন্তু পানশিলা কিন্তু ডবল চমক দিতে চলেছে, সবটাই তোমাদের বলবো। এখানে তো একটা পুজো হয় সাবিকিয়ানার, আর তাছাড়া কিন্তু এবারে যেহেতু 75 বছর, তো তাই জন্য কিন্তু তারা কিন্তু একটা থিমেরও কিন্তু আয়োজন করেছে, থিম পুজো। তো এই মাঠটা দেখতে পাচ্ছ বেশ বড়ই কিন্তু মাঠটা, তো এই মাঠটা আর এই পুরো রাস্তাটা জুড়েই কিন্তু প্যান্ডেলটা সেজে উঠবে। মানে বুঝতে পারছো এখানে কিন্তু একটা সাবিকিয়ানার পুজো হবে আর এখানে কিন্তু একটা থিমের পুজো হবে, মানে এখানে আসলে কিন্তু তোমরা দুটো পুজো দেখতে পাবে। তো কতদূর কি প্রস্তুতি সবটা কিন্তু তোমাদের চলো ক্লাবের ভেতর যাওয়া যাক আর তোমাদের দেখাবো। ক্লাবের ভেতর ঢুকতেই কিন্তু আমরা প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি আবেগের ঠাকুরবাড়ি এবার 75-এ। একটা নামের মধ্যে কিন্তু যে ঠাকুরবাড়ির যে একটা বনেদিয়ানা আর 75-এর মধ্যে যে একটা এক্সাইটমেন্টটা তোমাদের কিন্তু আমি এখন দেখাচ্ছি। পানশিলা ঠাকুরবাড়ির যে পুজো মণ্ডপটা তৈরি হবে তার যে ডেমোটা সেটা একবার তোমাদের এক ঝলক দেখিয়ে রাখছি। দেখো ঠিক যেমন আমরা কিন্তু দেখতে পাই যে একটা রাজঘরোয়ানা, ঠিক সেই রকম কিন্তু অনেকটা কিন্তু ফুটে উঠবে। তোমরা দেখতে পাবে যে এখান দিয়ে কিন্তু দর্শনার্থীরা প্রথমে প্রবেশ করবে, প্রবেশ করে কিন্তু এদিকে যাবে, দেন তোমাদের দেখাচ্ছি এদিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করে এদিকে ওই জায়গাটা ওখানে কিন্তু মা দুর্গা থাকবেন। আর এখানে কিন্তু অনেক কাজ থাকবে, যেটা কিন্তু পার্থদা বলছিল যে ভেতরে কাঁচের কাজ, ভেলভেটের কাজ, অনেক কিছু কাজ থাকবে, যেটা তোমাদের হচ্ছে মণ্ডপে আসলে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। অ্যান্ড এখানটাও দেখতে পাচ্ছ যে রাজঘরোয়ানা যে রাজবাড়ির যে আদলটা দেখো অনেকটা কিন্তু ওরকম কিন্তু এরকম সেজে উঠছে। তোমরা তো মেটেরিয়ালসগুলো তো তোমাদের দেখাচ্ছিলামই যে কেমন কি সাজছে। এদিকটাও দেখো, এই দেখো যে দরজার মতো করা রয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর এখানটা শিল্পী পার্থদা বলছিল যে এখানে কিন্তু শালুক ফুল থাকবে, যেমন দেখবে রাজবাড়ির মাঝখানটা একটা বেশ ছোট জলাশয় টাইপের থাকে, ঠিক ওরকম কিন্তু লাগছে। তো তোমরা দেখো যে কেমন লাগছে থিমটা, তোমরা একদম কিন্তু এক্সাইটেড কিন্তু একটা থিম হতে চলেছে। তো তোমরা কিন্তু অবশ্যই দুর্গাপুজো আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তোমাদের তো এই পুরো মডেলটা দেখালাম, এই মডেলটা কিন্তু তোমার যে মাঠটা ফার্স্টে দেখালাম ক্লাবে ঢুকতে যে মাঠটা, ওই মাঠে কিন্তু পুরো মডেলটা সেজে উঠবে। আর তাছাড়াই মাঠ যে রাস্তাটা ছিল রাস্তাটা জুড়েও কিন্তু পুরোটা কাজ থাকবে, এতটা পর্যন্ত তো পুরো মাঠের যে বাউন্ডারিটা, আর তারপরে পুরো রাস্তা জুড়েও কিন্তু কাজ থাকবে, মানে পুরো মানে অনেকটা বড় এরিয়া জুড়েই কিন্তু বুঝতে পারছো, তাহলে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠবে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে ঘর ভর্তি কিন্তু শোলার যে টুকরো টুকরো সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর তাছাড়া দেখাচ্ছে এখানে দেখো এই যে কাজটা, এটা কিন্তু একটা দেখো ঠাকুরবাড়ি যা বলতে পারো বনেদিয়ানা যে রাজবাড়িগুলো হয় সেখানে কিন্তু দেখবে দালানে কিন্তু ঠিক এরকম কিন্তু একটা শেপ থাকে, সেইটা কিন্তু এখানে কিন্তু দেখো সুন্দর করে কিন্তু কাটিং করে করে কিন্তু এখানেও কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ। আর তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি যেমন দেখবে রাজবাড়িতে যে সেনাপতিগুলো দেখবে দাঁড়িয়ে থাকে না, দেখো ঠিক সেরকম কিন্তু এখানে সেনাপতিরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, মানে এরকম কিন্তু একটা কাজ করেছে। আর এইটা তোমরা একবার কাজটা দেখায় সূক্ষ্ম কতটা কাজ, দেখো কি সুন্দর করে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। দেখো পুরো তো তোমাদের গোল করে ঘোরাচ্ছে, দেখো বেশ ঠাকুর যেমন দালানে থাকে রাজবাড়ির ঠিক সেরকমভাবে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এগুলো দেখতে পাচ্ছ এক একটা কিন্তু যে কাটিংগুলো এখানে কিন্তু করে রেখেছে দেখতে পাচ্ছ, পুরো ঘর ভর্তি যে পুরো পরপর কিন্তু অনেকগুলো কাটিং রয়েছে, যেগুলো কিন্তু তোমার যে পুজো মণ্ডপে সেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ চলবে দেখতে পাচ্ছ। এই দেখো খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রাঙা পায় করে ধুনো চিত।
কিন্তু আমরা দেখতে পাই রাজবাড়ির সামনে কিন্তু যেমন হাতির যে গজদ্বার বা বলতে পারো সিংহদ্বার এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু হাতি, দেখো বিশাল বড় বড় কিন্তু দুটি হাতির কিন্তু এখানে প্রতিকৃতি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। আর হাতির উপরে দেখো কি সুন্দর করে কিন্তু কাজ করেছে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ এই যে একটা হাতি রয়েছে, বেশ কিন্তু বড় বড়। এগুলো কিন্তু সোলার আপাতত যে কাটিং সেটা কিন্তু করে রেখেছে। এরপর কিন্তু এর ওপর রং হবে, রং করার পর কিন্তু দেখতে কিন্তু আরও দারুণ লাগবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো মূর্তি রয়েছে, যে সেনাপতির যে মূর্তিগুলো সেখানে কিন্তু এগুলো রয়েছে। আর দেখো হাতিটাকে কিন্তু সত্যি রিয়েলিস্টিক লাগছে কিন্তু। হাতে নাচে রে এখন ঢাকের তালে, কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। এটা কিন্তু সেই জায়গাটা যেখানে কিন্তু প্রতি বছর পানশিলা ঠাকুর বাড়িতে কিন্তু যে সাবিকিয়ানার পুজোটা হয়ে থাকে সেইটা দেখতে পাচ্ছি। যে এই জায়গাটা জুড়ে কিন্তু এখানেও কিন্তু পুজো হয়, দুর্গাপুজো। আর তাছাড়া যেহেতু এবছর তাদের 75তম বর্ষ, তাই জন্য কিন্তু তারা এটি থিমের আয়োজন করেছে, থিম পুজো। তো দেখতেই পাচ্ছ সেই থিমটা কিন্তু এখানে আস্তে আস্তে সেজে উঠছে। যেখানে কিন্তু পুজোটা হয় তার ঠিক পাশে কিন্তু দেখতে পাচ্ছি একটি কিন্তু মা দুর্গার একটি মূর্তি কিন্তু দেখো রয়েছে, যেটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে পাচ্ছ। আর তারা কিন্তু 2 বছর কিন্তু সম্মান পেয়েছে দেখতে পাচ্ছ, শারদ সম্মান 2020। আর এখানে কিন্তু 1428 রয়েছে দেখতে তো। তোমাদের কিছু স্ট্রাকচার দেখাচ্ছিলাম প্যান্ডেলে, তো আমরা কিন্তু ওপরেও চলে এসেছি। ওপরেও কিন্তু অনেকগুলো এখানে কিন্তু স্ট্রাকচার রয়েছে, তো যেটা কিন্তু তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। কেননা স্ট্রাকচারগুলো কিন্তু দেখলে তোমরা বুঝতে পারবে পার্থদার হাতের কাজ কতটা সুন্দর, মানে একদম নিখুঁত কাজ দেখতে পাচ্ছ। যে ছোটো ছোটো কিন্তু সুন্দর সুন্দর কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু কাটিং করা হয়েছে। কাটিং করার পর কিন্তু প্যান্ডেলে ইনস্টলেশনের কাজ কিন্তু চলবে। সোলার কাজ রয়েছে, তারপরে কিন্তু থাকবে ফাইবার, কাচের কাজ, ভেলভেটের কাজ। মানে এক কথায় কিন্তু বলতে পারো আগের বছর যেমন পার্থদা কিন্তু বর্ণময় বেনারসে কিন্তু যেমন সাড়া ফেলে দিয়েছিল, সেরকম কিন্তু এবছরও কিন্তু এখানে সাড়া ফেলে দেবে। এই ঘরেও দেখতে পাচ্ছি কিন্তু পুরো ঘর জুড়ে যে পিলার বলো, যে তারপরে যে একটা রাজবাড়ির যে ঘরোয়ানা হতে চলেছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। তাছাড়া দেখো এখানে কিন্তু একটা ময়ূরের দেখো স্ট্রাকচার কিন্তু এখানে করা হয়েছে, যেটা কিন্তু দেখতে কিন্তু দেখো অসাধারণ লাগছে। দেখো কি সুন্দর সুন্দর ময়ূরের স্ট্রাকচার রয়েছে। তারপরে এইদিকে দেখতে পাচ্ছি যে পিলারের ওপরে যে স্তম্ভটা এবার থাকে দেখো, সেটা কিন্তু এখানে স্ট্রাকচার রয়েছে। এগুলোও দেখতে পাচ্ছ যে এত সুন্দর সুন্দর দেখো নিখুঁতভাবে কিন্তু কেটে খুব সুন্দর করে কিন্তু এখানে স্ট্রাকচারগুলো কিন্তু এক একটা তৈরি করা হয়েছে। এটাও দেখো যে কতটা কিন্তু নিখুঁতভাবে কেটে কেটে কিন্তু মানে স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে। আর বুঝতে পারছো এই স্ট্রাকচারগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ঠিক মণ্ডপটা ঠিক যেমন কেমন করে সুন্দর করে কিন্তু ফুটে উঠবে দেখতেই পাচ্ছ। এখানে দেখো কি সুন্দর সুন্দর কিন্তু অনেক মানে বহু কিন্তু স্ট্রাকচার কিন্তু এই ঘরে কিন্তু রয়েছে, যেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। মানে তোমাদের কাছে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে এত সুন্দর কাজ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। কেননা এগুলো এই কাজ দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা মণ্ডপের মধ্যে কিন্তু কতটা আকর্ষণ থাকছে, কতটা কিন্তু সৌন্দর্য থাকছে, সেটা কিন্তু তোমরা এখানে আসলেই প্যান্ডেলটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। বাজছে নূপুর এলো যে পুজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। নমস্কার, আমি পানশিলা ঠাকুরবাড়ির পক্ষ থেকে এবার 75-এর দুর্গাপূজা আমরা প্রস্তুতি নিয়েছি। 74-এ ফিরিয়ে আমরা 75-এ পুজো আমাদের পুজোটা সাবিত্রী পূজাটাই হয় প্রতি বছরের মতন। এবছরও সাবিত্রী পূজার সাথে সাথে আমরা এই প্রথম আমরা মানে নতুনভাবে চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা থিমের পূজাটা করব। আমাদের পার্শ্ববর্তী যে মাঠটা আছে ওইখানে আমরা থিমের প্যান্ডেল করব। আমাদের থিমের প্যান্ডেল যিনি করবেন এই জেলায় এবং জেলা স্তরে বিভিন্ন প্যান্ডেল এবং থিমের প্যান্ডেল করে যিনি খ্যাতি অর্জন করেছে সেই পার্থ মাইতিকে আমরা পেয়েছি, যিনি 2023 সালে আপনার বেনারস প্যান্ডেলের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ এবং প্রশংসা পেয়েছে। এমন একজন মানুষকে আমরা এই প্যান্ডেলের দায়িত্ব দিয়েছি। তার সাথে সাথে আমাদের প্যান্ডেলের মধ্যে যেই প্রতিমাটা প্রতিষ্ঠিত হবে এবং প্রতিমা যেটা আপনারা দর্শন করতে পারবেন, সেই প্রতিমার শিল্পী হচ্ছে সুকান্ত রায়, যিনি ভারতবর্ষ ও তথা বিদেশে উনি শিল্পের মধ্যে দিয়ে এবং শিল্পকলার মধ্যে দিয়ে খ্যাতি অর্জন করেছে। এবং আগামী 7ই জুলাই আমরা খুঁটি পূজার মধ্যে দিয়ে রথযাত্রায় খুঁটি পূজার মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর মানে
সুন্দর একটা ফেস্টুন আমরা উদ্বোধন করব, যে ফেস্টুনের মধ্যে অনেক কিছু থাকবে, সেগুলো আপনাদেরকে আমরা পৌঁছে দেবো, সমাজ মাধ্যমে পৌঁছে দেবো, এবং আমরা ফেস্টুনগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দেবো। দর্শনার্থীরা এই পানশিলাতে কি করে আসবেন একটু বলুন। দর্শনার্থীরা যেভাবে আসবে, একদম আমাদের খড়দা এবং সোদপুর এই দুটো মাঝামাঝিতে আমাদের ঠাকুরবাড়ি অবস্থান। আর এই সোদপুর থেকে যদি কেউ আসে, একটু যদি হেলতে দুলতে আসে, তাহলে 7 মিনিট লাগবে হেঁটে যদি আসে। আর খড়দার থেকেও ঠিক তেমনি অটো আছে, বাস আছে, টোটো আছে, সমস্ত ব্যবস্থাই আছে। আমরা সারা রাত্রি ধরে যাতে টোটো অটো থাকে তাদের সাথে আমরা কথা বলছি, এবং তারা আমাদের সাথে সহযোগিতা করবে। যে আমাদের ঠাকুর এবং প্যান্ডেল এবং লাইভ দেখে আপনারা মুগ্ধ হবেন। পার্থ এবং সুকান্তের এই দুজনের শিল্পী যে সৃষ্টি, এই সৃষ্টিকলাকে আপনারা অস্বীকার করতে পারবেন না। ভালোবেসে সারা বছর আমাদের এই প্যান্ডেল লাইট, এই মূর্তিটাকে আপনাদের স্মরণে থাকবে। এটা ঠাকুরবাড়ির চ্যালেঞ্জ। ধন্যবাদ দাদা। তো আগরপাড়ায় যে আগের বছর বেনারস হয়েছিল তা সেটা কিন্তু দর্শকদের মনে কিন্তু সাড়া ফেলে দিয়েছিল। তো এবছর পার্থদা, তুমি এবছর এখানে কি ভাবনা রয়েছে? ভাবনা? আমার নাম পার্থ মাইতি। এবছর পানশিলা ঠাকুরবাড়ির 75তম বর্ষ, প্রথম থিমের পুজো। তো সেখানে আমাকে দায়িত্ব দেওয়া, তো একটা অন্যরকম একটা ফিল কাজ করছে মনের মধ্যে, যে প্রথম আবেগের 75-এর পুজো, থিমের প্রথম পুজো, সেখানে আমার দায়িত্ব। থিমের পুজো প্রথম করা মানে তার অনভিজ্ঞতা থাকে ওনাদের, কীভাবে থিমের পুজো হয়, থিমের পুজোতে কীভাবে কাজ হয়, এগুলো সবই ওদের ওনাদের অনভিজ্ঞতা। থিমের পুজো প্রথম করতে গিয়ে আমার যে দায়িত্বটা বেশি, আরও বেশি অতিরিক্ত ফিল করছি আমি, সেটা হচ্ছে একটা থিমের পুজো প্রথম বছর করে যদি সেভাবে ওনারা ফল না পায়, আগামী দিনের পুজোটা মানে থিমের পুজো করতে গিয়ে একটা বাধা পাবে। তো আমার সেম দায়িত্ব নিয়েই কাজ করছি না, তো আগে কাজ ধরে 2 মাস 3 মাস ধরে কাজ চলছে, এটা দীর্ঘমেয়াদী কাজ আরও হবে। থার্মোকলের কাজ প্রচুর হয়েছে, ফাইবারের কাজ চলছে, কাঁচের কাজ আছে, ভেলভেটের কাজ আছে, আয়রনে কিছু আছে, একটা আপনার মেকানিক্যাল পার্টও থাকবে। এইটুকুই বলতে পারি যে 7ই জুলাই এনাদের খুঁটি পুজো, সেদিনকেই পাবলিশ হবে যে আমরা কী করছি থিমটা। শুধু এটাই বলা যে 75 বছরের পুজো, থিমের পুজো অবশ্যই হচ্ছে। থিমের বড় বড় কথা না বলে একটাই কথা বলবো, 75 বছরের জৌলুসকে মাথায় রেখে 75 বছরকে রিপ্রেজেন্ট করবে, এমনি একটা জৌলুসপূর্ণ কাজ আমি করছি। প্রতিমাতে কি থিমের ছোঁয়া থাকবে না সাবেকিয়ানা থাকবে? সাবেকি ঠাকুরটা আমাদের লোকাল কেউ বানায়, তারা বানাচ্ছে, আর সুকান্তদা আমার থিমের ঠাকুরই বানাচ্ছে। এটা অন্য প্যাটার্নে হবে, আমার মনে হয় জেলা স্তরে এরকম ঠাকুর হয়নি, এই ধরনেরই একটা ঘটনায় কাজ হচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। বন্ধুরা, দুর্গাপুজোর প্রস্তুতি তো শুরু হয়ে গেছে। যেমন কলকাতায় কিন্তু এখন না শুরু হলো, জেলার যেহেতু কলকাতার কাছে টক্কর দিতে চলেছে এবছর দুর্গাপুজোতে, তাই জন্য কিন্তু জেলার দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। এরপর কিন্তু আরও নতুন নতুন কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলে আপডেট আসছে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর কমেন্ট করে দিও তোমরা কি এখানে আগে এসছো। আর যদি তোমাদের আশেপাশে কোনো অডিয়েন্স থাকে, আমার খড়দা বলো, সোদপুর বলো, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কেননা এখানে তো আসতে হবে এবছর দুর্গাপুজো দেখতে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসতে একটা নতুন ভিডিও নিয়ে, বাই বাই।